লজ্জার কথা। একটা পুরুষ জাতি যদি একটা নারীর অভিমান ভাঙাতে না পারে, ছি 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 ছি, এর মতো লজ্জার কথা আছে? পুরুষের দাম কোথায় থাকবে যদি একটা নারী লজ্জা ভাঙাতে না পারে, অভিমান যদি ভাঙাতে না পারে? এর মতো লজ্জার কথা কিছু নেই। আমাকে বলো না, আমার শোনাও পাপ, ও কথা শুনতে পারবো না। শুধু অভিমান ভাঙায়নি, আমাদের শ্যামনগর আরো অনেক কিছু করেছে, তুমি বিশ্বাস করবে না। এ জগতে কোনো পুরুষ পারবে না আমার শ্যামনগর যেটা করেছে। কি করেছে, কি করেছে জানো? শুধু নারীর অভিমান ভাঙানোর জন্য চরণে ধরিয়া হরি কত না সেধেছে, চরণে ধরিয়া হরি কত না সেধেছে, চরণে ধরিয়া হরি কত না সেধেছে, চরণে ধরিয়া হরি কত না সেধেছে। তবু তো পারে নিরাধার মানে ভাঙাইতে, প্রভু তো পারে নিরাধার মান ভাঙাইতে, তবু তো পারে নিরাধার মান ভাঙাইতে, প্রভু তো পারে নিরাধার মান ভাঙাইতে। এটা আবার আরো লজ্জা। কি গো মায়েরা, এটা আবার আরো লজ্জার কথা। একটা পুরুষ জাতি একটা নারীর অভিমান ভাঙাতে পারেনি, শেষে পায়ে ধরেছে। লোকে শুনলে বলবে কি, ছি 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 ছি, আমার শোনাও পাপ। এ কথাটা শোনা পাপ, আমার কাছে বলো না। বলি পার্বতী, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো। তুমি যদি মা চণ্ডী হয়েছিলে, মা কালী হয়েছিলে, মনে পড়ে তো? মা কালী হয়ে যেদিন আমার বুকে পা দিয়েছিলে না, পদ দেওয়ার থেকে ধরাই ভালো, দেওয়াল থেকে ধরাই ভালো, দেওয়ার থেকে ধরাই ভালো, দেওয়াল থেকে ধরাই ভালো। বলি শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো, শোনো নিতাই গৌর হরি হরি। দেওয়াল থেকে ধরাই ভালো, শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো, শোনো শোনো ও পার্বতী দেওয়াল থেকে ধরাই ভালো। বাবাদের বলছি, আমার মায়েরা যদি কখনো ওই মা চণ্ডী হয়ে বুকে পা দিয়ে দেয়, বলা যাবে না, গ্যারেন্টি নেই তো। তো বুকে পা দেওয়ার আগে 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 ধরে নেবেন। কেন? কারণ বুকে পা দেওয়ার আগে বাবা আগে আগে স্যালেন্ডার হয়ে যাওয়া ভালো, তাহলে আর বুকে পা দেবে না। তাহলে পা দেওয়ার থেকে ধরে নেওয়া অনেক ভালো, তাহলে তো আমার শান্তি। হরি বল। তো আমাদের গোবিন্দ অনেক কিছু করেছে, আমাকে যেতে হবে। আজকে ওই গোবিন্দের জন্য ভোলানাথ মহেশ্বর কৈলাস থেকে নিচে নেমে আসছেন, মানে বৃন্দাবন নেমে আসছেন। বৃন্দাবন নেমে এসে গোবিন্দকে যোগী সাজাচ্ছেন। যোগী মানে সাধু বাবা। হর হর বম বম কৈলাসপতি কি জয়, বম বলে আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। যারা সাধু বাবা, ওই অনেক পুরনো পুরনো যোগী আসে না বাবা, হিমালয় পর্বত থেকে সাধু আসে, ওই রকম সাধু একেবারে ছাইটাই মাখিয়ে দিয়েছে গোবিন্দকে। ছাই ভাষ্য মাখিয়ে একটা গেরুয়া বস্ত্র পরিয়ে দিয়েছে, কাঁধে একটা ভিক্ষা ঝোলা দিয়ে দিয়েছে, দিয়ে সাধু বাবা সাজিয়ে দিয়েছে। সাধু বাবা সাজিয়ে বলছে, শ্যামনা গো, তোমার সাজ হয়েছে, এবার তুমি যাও। গোবিন্দ মনে মনে ভাবছে যে রাধারানীর কাছে তো আমি যাবই, আগে মায়ের কাছে গেলে হতো না? একবার দেখে আসি মা চিনতে পারে কিনা। মা যদি চিনতে না পারে, তাহলে এই জগতে কেউ চিনতে পারবে না। মায়ের কাছে যাচ্ছে, নন্দরানীর কাছে এসে বলছে, জয় হোক নন্দরানী, জয় হোক। আরে জয় হোক নন্দরানী, জয় হোক। এবার ভিক্ষার আঁচলটা পেতে বলছে, ভিক্ষাং দেহি, ও মা ভিক্ষাং দেহি, মাতে ভিক্ষাং দেহি। আর যেই না এমন কথা বলেছে, মা নন্দরানী মনে মনে ভাবছে, গলাটা আমার গোপালের মতো লাগছে না? কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। গলাটা তো টেনা চেনা লাগছে, তাহলে কি আমার গোপাল এসেছে? ছুটতে ছুটতে এসে বলছে, ওরে ও গোপাল, তুই কি আমার গোপাল এলি? না না, আমি তোমার গোপাল হব কেন মা, আমি একটা যোগী। এই গ্রাম ওই গ্রাম ভিক্ষা করে বেড়াই, তো হয়তো কোথাও দেখেছো। আসলে কি জানিস তো বাবা, ওই তোর বয়সে বরণ, অঙ্গেরও গঠন, মুখের গঠন একেবারে কৃষ্ণের মতো দেখতে। হরি বল। কিন্তু স্বয়ং কৃষ্ণ এসেছে সেটা মা বুঝতে পারছে না। তোর বয়স, তোর বরণ, তোর শরীরের গঠন, তোর মুখের গঠন একেবারে আমার গোপালের মতো দেখতে, ওই জন্য ভাবলাম হয়তো আমার গোপাল এসেছে। আচ্ছা মা গো, তাড়াতাড়ি আমাকে ভিক্ষা দাও মা, আমি অন্য গ্রামে ভিক্ষা করতে যাব। তো ভিক্ষা দিয়েছে, যা যা দেয়। এবার ওই ভিক্ষা দেওয়ার পর, মানে তন্ডুল দেওয়ার পর, গোবিন্দের অভ্যাস, গোপালের অভ্যাস, ও ঘর থেকে বাইরে গেলে মাকে প্রণাম করে যায়। আর অভ্যাসটা যাবে কোথা বাবা? এই ভিক্ষাটা নিয়েই মাকে প্রণাম করে দিয়েছে।
আর যেই না মাকে প্রণাম করেছি, মা বলছে এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে প্রণাম করলি কেন? এরকম আমার প্রণাম আমার ছেলে আমাকে করে, তুই কি করে সেটা জানলি? গোপাল মনে মনে ভাবছে যা, তাহলে এবার ধরা পড়ে যাব। আরে না না মা, তা নয়, আমার মা আমাকে শিখিয়েছে যাকে মা বলবি তাকে একবার প্রণাম করিস, তাতে ক্ষতি কি আছে? তোমায় মা বললাম তো, তাই একবার প্রণাম করে নিলাম। আহারি, তোর মা কি সুন্দর শিক্ষা দিয়েছে রে। তোর মায়ের নাম কি রে? এবার কি বলবে বাবা? তোর মায়ের নাম কি? এত ভালো মা, সত্যি এরকম মা ধন্য যে মা ছেলেকে এত ভালো জ্ঞান দেয়। তো যেই না বলেছে তোর মায়ের নাম কি, গোবিন্দ দেখছে না কিছু একটা তো বলতে হবে। ও মা, আসলে কি জানো তো, আসলে কথা হচ্ছে আমি পরের মাকে মা বলি, পরের মাকে মা বলি, আমি পরের মাকে মা বলি। নিতাই গৌর হরি বল। বলি শোনো শোনো মা যশোদা, পরের মাকে মা ওগো শোনো শোনো মা যশোদা, পরের মাকে মা বলি। পরের মাকে মা বলি মানে মানে আবার কি? গোবিন্দের আসল মাকে, মানে যে জন্ম দিয়েছিস তার নাম কি? দেবকী। আছে কোথায়? কংসের কারাগারে আছে। আর মানুষ করেছে, বড় করেছে, লালন পালন করেছে কে? মা যশোদা। কিন্তু বাবা, ওই জন্ম দেওয়া মায়ের থেকে না যে লালন পালন করে বড় করে, সেই মায়ের মায়াটা একটু বেশি হয়, তাই না? টান বেশি হয়। গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মায়ের কর্তব্য করতে হবে, তবেই তো সে মা। তা এখন ওই গোপন করার জন্য বলছি মা, আমার মা বলেছে আমি পরের মাকে মা বলি, পরের মাকে মা বলা অভ্যাস, তাই তোমাকে মা বলে ফেললাম, তাই প্রণাম করেছি। আচ্ছা, প্রণাম যখন করেছি তা ভুল কোথায় করেছি? যদি প্রণাম করে দিয়েছি, তুমি আশীর্বাদ করে দাও। বেশ, কি আশীর্বাদ নিবি? মা গো, আশীর্বাদ করো, আমি না ঘর থেকে একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, আমার উদ্দেশ্য যেন পূর্ণ হয়ে যায়। ঠিক আছে বাবা, আমি তোর মায়ের মতো, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। প্রণাম করে এবার যাচ্ছে কোথায়? একেবারে রাধারানীর শ্বশুর বাড়ি, যাবট গ্রাম। রাধারানীর শ্বশুর বাড়ি গিয়ে বলছে ভিক্ষাং দেহি মাতে, ভিক্ষাং দেহি। রাধারানীর শাশুড়ি জটিলা বলছে এই কুটিলা, এই দেখ তো বাইরে কে যেন ভিক্ষাং দেহি করছে, ভিক্ষা দিয়াই তো। কুটিলা যখন ভিক্ষা দিতে গেছে, কুটিলার হাতে ভিক্ষা নিল না। যেই না ভিক্ষার আঁচলে ভিক্ষা দিতে যাবে, অমনি যোগী বর বলছে দেখো আমি যাত্রার হাতে ভিক্ষা নিলাম, তোমার ঘরে যদি কেউ সতী আছে তাকে পাঠিয়ে দাও, আমি তার হাতে ভিক্ষা নেব। কুটিলার হাতে নিল না। এবার জটিলা গেল, জটিলার হাতে নিল না, তাহলে কি হবে? ঘর থেকে যদি ব্রাহ্মণ খালি হাতে ফিরে যায়, এটা তো ঘরের অমঙ্গল হবে। তাহলে কি করব কি করব ভাবনা চিন্তা করছে। দাঁড়াও, শুনেছি নাকি ঘরের বৌমারা ঘরের লক্ষ্মী, কি গো মা, তাই না? তা ঘরের বৌমা আমাদের রাধারানী যদি ভিক্ষা দেয়, তাহলে হয়তো নিলেও নিতে পারে, আর নিলে আমার ঘরের মঙ্গল হবে। বলি ও বৌমা, বৌমা। রাধারানী আগে থেকে মনের দশা ভালো নেই বাবা, মন খুব খারাপ, তাই না? খুব খারাপ। এবার ওই মনের দুঃখে বলছে মা আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ তোমায় ডেকেছি, এসো এসো। বলছিলাম কি বাইরে একটা যোগী এসেছে, তা যাও তো মা ভিক্ষা দিয়ে এসো। রাধারানী এবার ওই ভিক্ষা যেই না দিতে যাবে, যেই না আঁচলে ভিক্ষা ঢালতে গেছে, অমনি যোগীবর রাধারানীর হাতটাকে ধরেছে। আর যেই না রাধারানী হাতটা টেনে ধরেছে, রাধারানী মনে মনে ভাবছে সর্বনাশ, এত বড় সাহস কার হলো? আমার হাত ধরে, এরকম সাহস কৃষ্ণ ছাড়া আর কারোর নেই। তা আমার হাত ধরে কি এত বড় আসপদ্ধা? যেই না ঘোমটা তুলেছে বাবা, যেই না ভালো করে দেখেছে না, সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন, যাই নাই দুটি নয়নে বাঁকা, সব ঢাকা গেছে। গোবিন্দের যে টানা টানা চোখ দুটি, কি গো গোবিন্দ আরে আরে তাকায়। আরে আরে মানে বোঝেন মা, বোঝেন আরে আরে কাকে বলে? হ্যাঁ বাবা ঠিক বলেছেন, তাকানোর স্টাইল তার একরকমের নেই। অনেকে আবার সোজাসুজি তাকায়, মানে কোনো ভেজাল নেই তাকানোর মধ্যে। আর অনেকে আবার হ্যাঁ, আমি যার দিকে দেখবো সে বুঝতে পারবে না যে ও আমার দিকে দেখছে, এরকম তাকানোকে বলে আরে আরে তাকানো, তাই না? এরকম তাকায় একে, এরকম কৃষ্ণ ছাড়া কেউ তাকায় না, কৃষ্ণেরই এরকম টানা টানা চোখ দুটো, আর ওরকম করে তাকায়, আরে আরে তাকায়। চোখ দেখলে মানুষ ভুলে যাবে,
চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল আপনার বধূ বলে বুকে টেনে নিল। আপনার বধূ নিতাই গৌর হরি বল, টেনে হরি বল। নিল। আপনারও বধূ বলে বুকে টেনে নিয়েছে। আর যেই না বলেছে এসো বধূ আমার হৃদ মাঝারে, ওরে ও ললিতা এই দেখ দেখ আমার বধূর মতো বধূ কেউ হবে না, আমার বধূর মতো বধূ কেউ হবে না, আমার বধূর মতো বধূ কেউ হবে না। আমার বধূর মতো বধূ কেউ হবে না। সে যে আমার জন্য যোগী সেজেছি, আমার বধূর মতো বধূ কেউ হবে না। সে তো আমার লাগি যোগী সেজেছে, আমার বধূর মতো বধূ কেউ হবে না। দেখ ললিতা, এই পৃথিবীতে অনেক জনের বধূ আছে, এরকম অনেক নারী আছে যাদের প্রাণ বলল ভালোবাসে, কিন্তু ভালোবাসার জন্য এরকম যোগী সাজ পরে না। ভালোবাসার জন্য কে কার জন্য রাজার ছেলে হয়ে নৌকা চালাচ্ছে কৃষ্ণ, কার জন্য? রাধার জন্য। এ নিয়ে একটা লীলা হয়েছিল নৌকা বিলাস। রাজার ছেলে হয়ে যদি নৌকা চালায় তার মানে কতটা গভীর ভালোবাসা। এরকম বধূ কজনের হবে রে? আমার বধূর মতো বধূ কেউ হবে না। ললিতা বলছে রাধে ভুলে যাস না, তোর ঘরে বাঘিনী আছে আর একটা নাগিনী আছে, দেখলেই ফোঁস করে দেবে। এখনই দেখতে পেলে তোর কলঙ্কের সীমা থাকবে না। তুই যদি তোর প্রাণবধূকে কিছু বলতে চাস, এখানে নয়, চল নিধুবনে নিয়ে যাই। নিধুবনে নিয়ে গেছে। নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা ঝুলনা বানিয়েছে, মানে দোলনা। আর দোলনার উপর রাধা গোবিন্দকে বসিয়েছে। আসুন আমরা এই ঝুলনার উপরে রাধা গোবিন্দকে বসাবো, আর এখানে ঝুলনার উপর রাধা গোবিন্দকে বসিয়ে যুগল গান গাইব। তাই সকলের কাছে অনুরোধ, আমরা একটু যুগল গান গাইব। যে যেখানে আছেন সবাই একটু উঠে দাঁড়িয়ে যাবেন। যে যেখানে আছেন সবাই উঠে দাঁড়িয়ে যাবেন। আমরা সকলে যুগল গান গাইব, রাধা কৃষ্ণের গুণগান গাইব। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই হে আরে যাই রে ভাবে বালাই যা আই হে আহা মরি কৃষ্ণ ও কৃষ্ণ মরিয়া গোরার যাই রে ভাবের যাই যাই ভাবের বালায় যা আই রে আহা মোরি কৃষ্ণ কৃষ্ণ ও মরি যাই রে ভাবের যাই রে ভাবের বালায় যাই রে আহা মোরি কৃষ্ণ কৃষ্ণ ও মরি
মরি কৃষ্ণ কৃষ্ণ ও মরি আ আ ও ইয়াহারে এ গোরার যাই রে ভাবের যাই রে ভাবের বালায় যাই রে আহা মরি কৃষ্ণ কৃষ্ণ ও মরি আ ও মরিয়া আ ও ইহা মরি রে ও ইহা মরি রে আহা কৃষ্ণ কৃষ্ণ বলি ও মরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আহা মরি রে আহা মরি রে কৃষ্ণ কৃষ্ণ বলি ও মরিয়া আহা মরি রে আহা মরি রে কৃষ্ণ কৃষ্ণ বলি মরিয়া মরি রে আহা মরি রে কৃষ্ণ কৃষ্ণ বলি ও মরিয়া আহা মরি রে আহা মরি রে কৃষ্ণ কৃষ্ণ বলি মরিয়া মরি রে ও কি আহা মরি রে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আরে ও কৃষ্ণ কৃষ্ণ আজ বলি গোরা আহা কৃষ্ণ 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 বলি গোরা কাঁদে ঘন ঘন আহারে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে আহারে ওই না সুরধ্বনি সুরধ্বনির ধারা বহি গৌর হরি রামা দুটি নয়নে চলে বয়ান কমল ভেসে যায় কত সুরধ্বনি ধারা বহে আহা সুরধ্বনির ধারা বহে ওদু গোরার দুটি নয়নে আহারে কত সুরধ্বনির ধারা বহে সুরধ্বনির ধারা বহে ও দুটি নয়নে আহারে আমার গৌর কেন কান্দে গো কেন কাঁদে গো আমার গৌর কেন কান্দে গো আমার গৌরী কেন কাঁদে গো বলি যারে লাগি ভক্ত কাঁদে গোরা কেন কাঁদে গো যারে লাগি ভক্ত কাঁদে গৌরী কেন কাঁদে গো বলি যারে লাগি সবাই কাঁদে গৌর কেন কাঁদে গো যারে লাগে সবাই কাঁদে আমার গৌরী কেন কাঁদে গো সে যে সচির নন্দন গৌর হরি গোরা কেন কাঁদে ও গো সচিন নন্দন গৌরী হরি
গো ওরা কেন কাঁদে গো সে যে বিষ্ণু প্রিয়ার প্রাণে বধুয়া কেন কাঁদে ও গো গো বিষ্ণু প্রিয়ার প্রাণ বন্ধু আমার গৌর কেন কাঁদে সে গো তো সচি মাতার দুলালিয়া গৌর কেন কাঁদে গো উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি হরি বল। গৌর কেন কাঁদে সে গো তো শিবা সোয়া কিনার নাট গৌর কেন কাঁদে গো আমার নর হরির চিত চোরা গৌর কেন কাঁদে গো আমার ভক্তগণ চিত চোরা গৌর কেন কাঁদে সে গো তো অখিল রসের কল্প তরু কেন কাঁদে গো আমার নিখিল রসের কলা গৌর কেন কাঁদে গো আমার সচিন নন্দন গৌরী হরি কেন কাঁদে গো আমার সচিন নন্দন গৌরী হরি গৌর কেন কাঁদে গো গোলা কি লাগিয়া কিসের লাগি গৌর কেন কাঁদে গো গোলা কি লাগিয়া কিসের লাগি গৌর কেন কাঁদে গো কি লাগিয়া কিসের লাগি গৌর কেন কাঁদে গো গোলা কেন এমন হলো কেন কাঁদে গো আমার গৌর কেন এমন হলো বলে কিভাবে পড়িল মনে আর কিভাবে পড়িল মনে আমার সচিন নন্দন গৌরী হরি সচিন নন্দন গৌরী হরি আমার সচিন নন্দন গৌরী হরি আমার সচিন নন্দন গৌরী হরি সচিন নন্দন গৌরী হরি সচিন নন্দন গৌরী হরি আজ গৌরী কেন কাঁদে গো ও দুটি নয়নে আহারে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ গ্রহ অনাদির আদিগো